আসসালামু আলাইকুম। আমাকে বারবার বলা হচ্ছে এই বাড়িটার কথা। কিন্তু আসলে সময় করতে পারিনি। রমজান মাস বলে কথা, ছুটাছুটি চলছে। তো আমরা সেই বাড়িতে যাচ্ছি। আমরা আপনাদের সাথে আসুন। কি এমন আছে, কি হালে কাটছে এদের জীবনযাপন। একটু আসুন দিনে আমরা দেখে আসি আপনাদের নিয়ে। আসুন আমরা কেমন ভাবে কাটছে, আসলে কি অবস্থা। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? জি, এই যে কোন রকম আসি, কোন রকম দিন যাচ্ছে কষ্টের পাতে সব দেন দেয় তাই খেয়ে থাকি। ওই যে ওর বাপ বিহান সারাই সারাতে পার না, এক বেড়া সারাই এক বেড়া শিয়ার থাকে, খুব কষ্টের পাতে। অসুস্থ? জি আহারে! অসুস্থ না? জি আমাকে বারবার বলা হয়েছে আপনাদের বাড়ির কথা। দেখুন আমরা যে কথা বলছিলাম যে এই হচ্ছে এই সেই বাড়ি, বুঝেছেন? যে বাড়িটার কথা আমরা বলছিলাম আপনাদের সাথে। দেখুন এই হচ্ছে বাড়ির চিত্র। দেখেন আসলে যারা আমাদের লোকেশন গুলো দেয়, যারা বলে, এরা কিন্তু তদন্ত করেই দেয়। কত কষ্ট করে এদের চলতে হয়। এই রমজান মাসে এই যে আজকে রোজা আছেন, জি, সব কয়ে দেয় ইফতারির আছে। ব্যবস্থা হয়নি না? না, ইফতারি ব্যবস্থাটাও হয়নি। একেবারে মুহূর্ত চলে এসেছে, সময় প্রায় চলে এসেছে। আমরা সেই সময়ই এই বাড়িতে এসেছি অবশ্য। তো আমরা জানি যে আসলে এই ধরনের বাসা বাড়িতে গেলে তো আমরা একটা মাছ এবং ইফতারি নিয়ে আসছি তাদের জন্য। তাদের ইফতারি কিন্তু আজকে হয়নি, ইফতারি ব্যবস্থা হয়নি, কিন্তু রোজা আছে। তো আপনাদের এই যে সে ভাইজান কোথায়? জি ওই নদে আসে বাড়ি শুয়েছিল, থেকে থেকে মাথায় ঘলছে, মাথায় যারা শুয়েছিল এই একটু আগে গেল। সমস্যাটা কি বুকে সমস্যা? জি, বুকে আর মাথায় যন্ত্রণা, বুকে আহা! ঘা। যে মানুষটা ইনকাম করবে, ইনকাম করা মানুষটাও অক্ষম। মানে এক কথায় তাদের জীবন কিভাবে চলবে? দেখুন, মানুষের যারা সুস্থ সবল মানুষ তাদেরই চলছে না, তাদের কত কষ্ট করে চলতে হয়। আর ইনি অসুস্থ মানুষ। কয়জন ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে? জি ও, ওই যে মেয়েটা ও রান্না করছে জি ওকে? ওই যে মেয়ে বড়, এটা ছোট, আর ছেলেটাই বড়। ও, জমি জায়গা আছে? না, না, কিছুই নেই। জমি জায়গা নেই না? জি না, তাহলে কিভাবে চলে? ওই সরে ওই রাম সব হাতে মাতে দেয় তাই খেয়ে পরে, মানুষের সাহায্য টাহায্য পরে কাপিল সুপিল পরা হয়। ইস! নিজেকে মানে কিনা ক্ষমতা নেই। মানুষের সাহায্য নিয়ে চলা। পোশাক আশাক গুলো দেখছেন না, তাও মানুষের দেয়া। মানুষে দেয়, মানুষের দেয়া অনুদান নিয়ে এই পোশাক আশাক কিন্তু পড়তে হয়। আর বাড়ির চিত্রটা দেখুন, রান্নাঘর, এই দেখুন রান্নাঘর, বাচ্চা মেয়ে দাঁড়ান আপনি এখানে, এই দেখুন রান্না চলছে। দেখুন এই যে রমজান মাস, রমজান মাস, আর এই যে ইফতারি নেই, শুধুমাত্র রান্না করছে কি যেন একটা রান্না বাচ্চা মেয়েটা, ওই দেখেন। আর এই দেখুন এই হচ্ছে রান্নাঘর, রান্নাঘরটা। এই হচ্ছে তাদের পরিস্থিতি। এই পরিস্থিতি কি মানুষ চলতে পারে? বর্তমান যে জগৎ যেভাবে কত মানে সুন্দর ভোগবিলাসে মানুষ মত্ত আছে, আর সেই মুহূর্তে এই সমস্ত অসহায় মানুষগুলো আমরা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত কষ্ট করে চলতে হয়। যারা আমাদের বললেন, আমার ফোন করে জানিয়েছেন সেই ভাই, আজকে তাদের কাছে যে আসছি, এই যে এই হচ্ছে ইফতারি। হ্যাঁ, এই ইফতারিটা নেন। আর ইফতারি, আর এর ভিতরে একটা মাছ আছে। হ্যাঁ, এই মাছটা আপনি নিন। হ্যাঁ, এই মাছটা নিন। আপাতত আমরা এটা দিয়ে গেলাম আপনাদের। আর আপনাদের জন্য দেখি কিছু করা যায় কিনা। যারা দেশ এবং প্রবাসে আছেন, এই যে অসহায় মানুষটা দেখালাম, অসহায় মানুষটার যে বাড়ির যে চিত্র দেখালাম, এই অসহায় মানুষটার দিকে একটু সুদৃষ্টি দেবেন। এই মাসুম যে ছোট ছোট বাচ্চা, 3টে বাচ্চা, আর এই যে অসুস্থ মানুষটা, যিনি আজকেও জীবন চালানোর তাগিদায় ভ্যান নিয়ে চলে যেতে হয়েছে, সে অসুস্থ মানুষ, চলতে পারে না। তো এই অসহায় পরিবারের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার উদাত্ত আহ্বান থাকলো আপনারা। আর যে হয়তোবা পারবেন না, অন্তত এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন। শেয়ার দিয়ে এই ভালো কাজে একটু সামিল হন। আল্লাহ পাকের একটু নৈকট্য আমরা লাভ করি যে স্ব জায়গা থেকে শেয়ার দিয়ে এই ভালো কাজে একটু শেয়ার দিবেন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে এই ভালো কাজে একটু সামিল হবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা দেখি আপনাদের জন্য কিছু করা যায় কিনা। জি হ্যাঁ, আছে। একটু দেখি, চেষ্টা করি আমরা। হ্যাঁ? আমার একটু ঘর দেয়া করে দিলে আরো একটু ভালো হতো। এই জি ঘরের অবস্থা জি, খুব খারাপ। ঘর দুয়ার খুব খারাপ, পানি পরে। আমার ছেলে ওই পাশে সত্যি পান না, আমরা মানে ঘরের মধ্যে বসে থাকি। বেসন খেতাও ভিজে যায়, মানে খুব হার আমার গ্রাম, আমাকে মতন দুঃখ এরম কেউ নেই। তাই একটু ঘর দেওয়া যে করে দিত, আমার খুব মনের আশায় পূরণ হতো। কি বলছে দেখেছেন?
যে এই ঘরটা যদি কেউ করে দিত, বৃষ্টি বাদল আসলে তারা ছেলেবেলে নিয়ে জেগে থাকতে হয়, বৃষ্টি ভিতরে পড়ে। তো চাচ্ছে যে একটা ঘর যদি করে দিত। যার কাছে বললাম আপনারা স্ব জায়গা থেকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, যাতে সহৃদয় আর মানুষের একটু দৃষ্টি ভিতরে পড়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা এই দুঃখিনী পরিবার থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।